ছোট্ট একটা পাহাড় আছে। যাই হোক, তো 1 ঘন্টা কাজ করছি, যাওয়া আসা মিলে 2 ঘন্টা, এটার জন্য 8,500 9,000 টাকার মতো দিছে। যারা স্কিলফুল ফরেনার আছে তাদের প্রয়োজন পড়ে চাইনিজদের, তখন ওরা আমাদেরকে ডাকে। সোজা কথায় আপনাদেরকে বললাম। তো আমি যেহেতু সবসময় ট্রাই করি আপনাদের রিয়াল সিনারিওটা তুলে ধরার জন্য। স্টুডেন্ট ভিসায় চায়নাতে এসে আপনি প্রতি মাসে এখানে টাকা কামায় নিজের মান্থলি এক্সপেন্স চালাবেন, এটা অনিশ্চিত একটা ব্যাপার। এটার গ্যারান্টি আমি কখনোই দেই না। আপনাদের ফাইল আটকায় রাখার কোনো ইচ্ছা আমার নাই, যেটা কাজ করতে পারবো সেটাই নেব। তো আপনি স্টুডেন্ট ভিসায় যে কোনো ধরনের জব করতে পারবেন না, এটা সম্পূর্ণ অবৈধ। যদি আপনার কাছে ভার্সিটির পারমিশন থাকে সেটা এক্সেপশনাল ব্যাপার হবে, সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন। যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন, আরো বিভিন্ন ধরনের টুকিটাকি কাজের সুযোগ আছে। তাই কি অবস্থা, একটা কাজে গেছিলাম, কাজ শেষ করে মাত্র আমার কমিউনিটিতে ঢুকলাম। এটা হচ্ছে মেইন গেট, আর পরে কথা বলতেছি, তার আগে দেখাই। এই যে এটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং, এটা 2 নম্বর বিল্ডিং, আমি ওইটাতে থাকি। এটাতে অনেক বাতাস, এখন বিকাল 4:30টার মতো বাজে, খুব গরম ছিল। আমি বাস থেকে নেমে একটু হেঁটে আসতে হয়, এই জন্য ঘেমে গেছি। 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমার বাসা বাস স্টেশন থেকে। আর ওইদিকে আরেকটা বিল্ডিং আছে। খুবই সুন্দর পরিবেশ। চায়নার রেসিডেন্সিয়াল যে কমিউনিটিগুলো আছে সেগুলো এরকম হয়। এখানে খেলার সবকিছু আছে, আমি ঘুরে ঘুরে দেখাই আর কথা বলি। আর রুমে গেলে আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা পরে আর ইচ্ছা করবে না। সো এই জন্য ভাবলাম যে রুমে ঢোকার আগেই ভিডিওটা করে ফেলি, যেহেতু সবকিছু আছে আমার কাছে, মাইক্রোফোন হাবি যাবি। তো যেটা বলতেছিলাম, একটা কাজে গেছিলাম। তো কাজ করছি 2 ঘন্টার মতো, 2 ঘন্টা বললে ভুল হবে, 1 ঘন্টার মতো। আমার যাওয়া আসা সব মিলাই 2 ঘন্টার মতো লাগছে। এটার জন্য আমাকে পে করছে 500 ইউয়ান, মানে বাংলা টাকায় 8,500 টাকার মতো সম্ভবত হয়। তো 1 ঘন্টা বেসিক্যালি কাজ করছি। কাজ করছি এটা একটু কনফিডেন্সিয়াল রাখা ভালো, কারণ পুলিশের সাথে কাজ করছি। যাই হোক, আর এই যে বাসার নিচে এখানে বাইক রাখা হয়, আর এই যে ঠিক এটা নিচে, পুরো মাটির নিচে এখানে আন্ডারগ্রাউন্ডে সব পুরো পার্কিং স্পেস আছে কারের জন্য। আর এইদিকে দেখেন বাসার পাশেই একটা ছোট্ট একটা পাহাড় আছে। যাই হোক, তো 1 ঘন্টা কাজ করছি, যাওয়া আসা মিলে 2 ঘন্টা, এটার জন্য 8,500 9,000 টাকার মতো দিছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, বিকজ আপনারা অনেকেই বলেন চায়না আসার পর টাকা পয়সা কামানোর উপায় আছে কিনা, অথবা পার্ট টাইম জব করা যায় কিনা। তো স্টুডেন্ট ভিসায় বৈধভাবে আপনি পার্ট টাইম অথবা যে কোনো ধরনের জব করতে পারবেন কিনা, পারবেন না, সরি। আন্টি আন্টি বলে ভুল হবে, দাদি স্মোক করতেছে, সিগারেট খাচ্ছে। তো আপনি স্টুডেন্ট ভিসায় যে কোনো ধরনের জব করতে পারবেন না, এটা সম্পূর্ণ অবৈধ। যদি আপনার কাছে ভার্সিটির পারমিশন থাকে সেটা এক্সেপশনাল ব্যাপার হবে, সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন। বাট বেশিরভাগ ক্ষেত্রেই ভার্সিটি আপনাকে পারমিশন দিবে না, এটা খুবই রেয়ার। আর কি কোনো টাকা কামানোর ওয়ে আছে? এই যেটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এখানে বাস্কেটবল কোর্ট আছে, ওইখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। টাকা কামানোর বিভিন্ন ওয়ে আছে, বাট এজন্য আপনাকে কিছু সিটি চুজ করতে হবে, সবাই পারবে না। আর আমি যে আজকে যে টাকাটা কামাইলাম এটার কোনো গ্যারান্টি নেই কালকে পরশু পাবো কিনা, এটা কোনো গ্যারান্টি নেই। এটা হতে পারে ওয়ান টাইম, আর এই সুযোগ নাও আসতে পারে। এই কারণে আমি আপনাদের কখনোই গ্যারান্টি দেই না যে চীনে এসে আপনি প্রতি মাসে আপনার খরচটা আর্ন করতে পারবেন, এটা গ্যারান্টি আমি দেই না, কারণ এটা অনিশ্চিত একটা ব্যাপার। তো টাকা কামানোর ওয়েগুলোর মধ্যে যেমন আছে ট্রান্সলেটরে কাজ করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের এক্সপো হয়ে থাকে, ওই এক্সপোগুলোতে গেলে আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, 200 থেকে শুরু করে 500 600 এরকম হতে পারে। তারপর মডেলিং আছে, আপনি
কোনো মুভির ব্যাকগ্রাউন্ড শুটিং এ কাজ করতে পারেন। এছাড়া যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন, আরো বিভিন্ন ধরনের টুকিটাকি কাজের সুযোগ আছে, সেগুলো আপনি চায়না আসলেই জানতে পারবেন। বাট এই জন্য দরকার আপনার নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্কিং। এটার জন্য আপনার রিকমেন্ডেশন প্রয়োজন হবে। আপনি যদি পরিচিত কেউ না থাকে, তাহলে আপনি কিভাবে আপনাকে রিকমেন্ড করবে, আপনি জানবেন কেমন এই সুযোগগুলো? এই কারণে সোশ্যাল নেটওয়ার্কিং করতে হবে চায়নাতে আসার পর, তাহলেই সুযোগগুলো পেতে পারেন। পাশাপাশি সিটিস লাইক গুয়াংজো, সাংহাই, বেইজিং, চংচিং, এই ধরনের কিছু সিটি আছে যেগুলোতে এ ধরনের এক্সপো অথবা যেগুলোতে ফরেনারদের একটু চাহিদা বেশি থাকে কাজ করার জন্য আর কি, দরকার হয়। ঠিক আছে, যেখানে ঝামেলা বেশি সেখানে ফরেনার দরকার হবে। কথা বুঝতে পারছেন আমার? তো এই জায়গাগুলোতে যারা স্কিলফুল ফরেনার আছে তাদের প্রয়োজন পড়ে চাইনিজদের, তখন ওরা আমাদেরকে ডাকে। সোজা কথায় আপনাদেরকে বললাম। তো আমি যেহেতু সবসময় ট্রাই করি আপনাদের রিয়াল সিনারিওটা তুলে ধরার জন্য, আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও বলতেছি, স্টুডেন্ট ভিসায় চায়নাতে এসে আপনি প্রতি মাসে এখানে টাকা কামায় নিজের মান্থলি এক্সপেন্স চালাবেন, এটা অনিশ্চিত একটা ব্যাপার, এটার গ্যারান্টি আমি কখনোই দেই না। তো এইটাই, ভিডিওটা শেষ করে দেব, বাসায় ঢুকবো, অনেক টায়ার্ড লাগতেছে। আর সেপ্টেম্বরের জন্য যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, দ্রুত আমাকে ফাইল জমা দেন, আদারওয়াইজ পরে দেখা গেল আমি ভালো ফাইল হলেও সিট না থাকলে নিয়ে কি লাভ, তখন আমি নেব না, এটাই। আর যেটা আমি কাজ করতে পারবো না ঠিকভাবে, সেটা আমি নিব না। আপনাদের ফাইল আটকায় রাখার কোনো ইচ্ছা আমার নাই, যেটা কাজ করতে পারবো সেটাই নেব। সো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।